তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই গুড মর্নিং। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো নতুন সকালের নতুন আর একটা ব্লগের সাথে চলে এলাম। তো সকালটাই যে শুরু করে দিলাম কিন্তু একদম বিছনা গুছানো দিয়ে, যেহেতু সকাল থেকেই কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যেই রয়েছি। কেন রয়েছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে ঝটপট করে বিছনাটা তুলতে তুলতে তোমাদের সঙ্গে কথা বলি, কেমন? তো তাড়াহুড়ো এই কারণেই, কালকে থেকে আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে। তো ও তো সকালে উঠে 7টার সময় পড়তে চলে গেছে, আর আমিও উঠে আমার কাজ বাজ টুকটুক করে মোটামুটি সেরে নিয়েছি। তো এবার বাকি রয়েছে কি বলো তো, এই বিছনাটা আর হচ্ছে কটা ভিজে জামা কাপড় আছে সেই কটা শুকো দেওয়া। আর তার সাথে সাথে রান্না তো এক্ষুনি বসিয়ে দিতে হবে, যেহেতু ছেলে খেয়ে আবার পরীক্ষা দিতে যাবে। তো ও মোটামুটি বেরোবে হচ্ছে 10টা 15 নাগাদ। তো তার আগে আমার তো রান্নাবান্নাটা তো ছাড়তে হবে। আর কালকে রাতেই আমি ভেবেছি বিছনা চাদরটা পাল্টাবো, কিন্তু তো ওই জন্য সকাল সকাল এই দেখো বিছনা চাদরটা কিন্তু আমি চেঞ্জ করে নিলাম। তো কদিন আগে মানে 2 দিন আগেই পাল্টাবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম কি আর 2 দিন থাক, আমার শরীরটাও একটুখানি ঠিক হোক, তারপরে একবারে চেঞ্জ করে কেচে দেবো। তো আজকে মোটামুটি শরীরটা একটুখানি ঠিক, তো ভাবলাম যে না হচ্ছে আজকে তুলে দিই চাদরটা। তো এই যে চাদর তুলে দিয়েছি, কিন্তু চাদরটা না তুলেছি আমি ঠিক কথা, কিন্তু আজকে আর কাচা হয়নি। তো ভাবলাম যে না কাল পরশু মানে কালকে কেচে নেবো ওখানে। তো এত এই জ্বর সর্দি থেকে উঠলাম, এখনও পুরোপুরি সুস্থ না। আবার এখনই যদি জামা কাপড় কাচি ঠান্ডাটা আরও বেড়ে যাবে। তো ওই জন্য পরে আর না আমি চাদরটা বারও করেছিলাম, কিন্তু কাচা আর হয়নি। তো যাই হোক, চলো ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিই, তারপর হচ্ছে রান্নাটাও তো বসাতে হবে, তাই না? তো রান্নাবান্না রয়েছে, সব কাজই মোটামুটি রয়েছে এখন। এবার আগে হচ্ছে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে রেডি করে পাঠিয়ে দিলে তবে গিয়ে নিশ্চিন্ত। আরও যেহেতু পরীক্ষা দিতে যাবে, একদম টাইমেই পৌঁছতে হবে ওকে। তো সেজন্য আমিও একটুখানি তাড়াহুড়ো করছি যাতে রান্নাবান্নাটা শেষ হয় আর ও খেয়ে একদম টাইম মতো বেরোতে পারে, এটা একটা বড় চিন্তা কিন্তু। তো চলো এদিকে দেখো আমার বিছানাটা মোটামুটি গুছানো কিন্তু রেডি হয়ে গেছে। তো মোটামুটি সকালবেলা উঠে আমার আশিপাশি সব কাজই হয়ে গেছিলো তাড়াতাড়ি করে। আর তার সাথে ফুল তোলাটাও হয়ে গেছে, ফুল টুল তোলা সব কিছু রেডি হয়ে গেছে। তো চলো এগুলো বিছনায় দেখো, আমার ছেলে একটা জামা মানে সকালবেলা পরতে যাওয়ার সময় চেঞ্জ করে আর পরে, ব্যাস ওরকম করে 2-3টে পাল্টে বিছনাটার উপরেই ফেলে রেখে গেছিলো। তো চলো এই দেখো বিছনাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, আমার গুছানো কমপ্লিট। আর এই দেখো বই খাতাগুলোও কিন্তু বিছনাতেই ছিল, কেন বলো তো, ও রাত্রেবেলা না অনেকটা রাত অবধি পড়েছিল, তো বইগুলো সব মাথার কাছে রেখে দিয়েই ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, পরীক্ষার সময় একটু তো চাপ দিয়ে পড়তেই হবে, তাই না বলো? তো সত্যি কথা বলতে আমার ছেলেও এই পরীক্ষার অনেক কটা দিন আগে থেকে, মোটামুটি 1 সপ্তাহ আগে থেকে রাত 11টা 11:30 কোনো দিন 12টাও বেজে যায়, পড়াশুনো করতে থাকে, ওই মাথার কাছেই বই থাকে, ওখানেই আবার ঘুমিয়ে পড়ে। তো চলো এ দেখো সব বিছনা কাঁথা গুছানো রেডি রেডি। তো বিছনা কাঁথা কমপ্লিট করে রেখে আমি একদম তোমার ভাত আর ডালটা বসিয়ে দিয়ে চলে এলাম এ দেখো ভিজে জামা কাপড়গুলো মেলতে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে দিই, আর ওদিকে আমি কিন্তু ভাত ডালটা যেহেতু বসিয়ে দিয়ে এসেছি, ভাত ডালটা হতে মানে ডাল সিদ্ধ ভাতটা হতে থাকুক, ততক্ষণে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে। তো এতটা শরীর খারাপের মধ্যে এই জামা কাপড়গুলো না আমি কালকে কেচে দিয়েছিলাম। তো আজকে ওই জন্য না চাদর টাদর মানে বিছনার চাদর টাদরগুলো আমি আর আজকে কাচলাম না, যে কালকে যেহেতু একটু জল ঘাটাই হয়ে গেছে, আজকে আর থাক, চাদরটা তুলে আমি রেখে দিয়েছি, কাল পরশু করে কেচে নেবো, তোমাদেরকে তো বললামই। তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিই। আর আজকে সকাল থেকে দেখেছো রোদটাও কিন্তু ভালোই আছে। তো চলো এদিকে আমার জামা কাপড়গুলো এক এক করে সব মেলা হয়ে গেল। আর এই দেখো চলে এলাম আমি আবার কিন্তু রান্নাঘরে। তো ওই যে তোমাদেরকে বললাম ভাত ডাল বসিয়ে দিয়েছি, তো এখানে আমার ভাতটাও ফুটে গেছে, আর এখানে এই যে ডালটাও কিন্তু হচ্ছে। আর ডালের জন্য এই যে একটু ধনেপাতা কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করব, সেজন্য আমি পেঁয়াজটাও বেশি করেই কেটে নিয়েছি।
তো চলো ছাঁচি কুমড়ো দিয়ে ডাল করব, একটু ধনেপাতা ছড়িয়ে দিলে না ভালো লাগে, তাই না? তো সেজন্য একটু ধনেপাতা ছড়িয়ে একদম পাতলা করে ছাঁচি কুমড়ো দিয়ে ডাল। তো এই যে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে, আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম, কিন্তু ভাতটা এখনও হয়নি আমার। তো চলো, আর হচ্ছে কি বলো তো, এই যে ডাল ভাত আর বেসনের বড়া আর ফ্রিজে না কালকে চুনো মাছের ঝাল আছে, তো এটা দিয়ে মোটামুটি হয়ে যাবে আমাদের মা ছেলের। তো ছেলে তো এখন ডাল দিয়ে খেয়েই চলে যাবে, ডাল বড়া দিয়ে খেয়ে চলে যাবে ও পরীক্ষা দিতে। আর মাছটা আমি দুপুরবেলা খাওয়ার আগে বার করে গরম করে নেব। তো চলো, রান্নাবান্না তো প্রায় শেষের দিকেই বলা যায়। এবার হচ্ছে ছেলের খাবার দাবারও রেডি করতে হবে। আর ছেলে তো প্রাইভেট থেকে এখনও আসেনি, তো চলে আসবে এক্ষুনিও, যেহেতু 7টার সময় পড়তে গেছে তো চলে আসবে এক্ষুনি। আর যেহেতু পরীক্ষা চলছে ওই জন্য দুবেলাই ওর টিউশন থাকছে, মানে সকাল বিকেল দুবেলাই টিউশন প্লাস আবার বাড়িতে পড়া। ওই যে তোমাদেরকে বললাম যে রাত জেগে পড়ছে এখন, মানে রাত জেগে বলতে ওই 11:30 12টা এরকম টাইম অবধি পড়াশোনা হচ্ছে ওর এখন। আর আমিও পাশে তার জন্য বসে থাকছি। তো চলো, এদিকে আমার রান্নাবান্না ডাল তো হয়েই গেছে, ডালে তো ফোড়ন দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখছিলাম যে ভাতটা হলো কিনা, দেখছি হ্যাঁ ভাতটাও আমার প্রায় কিন্তু হয়েই গেছে। চলো, তো এবার ডালটা আমি নামিয়ে নিই। তো মা ছেলের রান্না তো অল্প অল্প রান্না করলেই কিন্তু আমাদের দিব্যি চলে যায়। তো চলো, ওখানে আমার ডালটা নামিয়ে নিয়েছি আমি। এবার হচ্ছে বড়াটা ভেজে নেবো, মানে বেসন পেঁয়াজের বড়াটা ভেজে নেব। আর কি বলো তো, গরম ভাতে বড়া দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম ভাত হবে, গরম গরম একটুখানি বড়া হবে, খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো চলো, এবার আমি একটু বড়াটা ভেজে নিই, আর ভাতটাও নামাতে হবে যেহেতু ভাতটাও আমার হয়ে গেছে। তো এই যে বড়াগুলো না হচ্ছে বসিয়ে দিয়ে আমি ভাতটাও কিন্তু নামিয়ে নেব। তো আমি ডালটা নামিয়ে নিয়ে কড়াইটা একটুখানি ধুয়ে নিলাম, যে না হলে কী হবে বলো তো, কড়াইটা একদম পুড়ে যেত। তো কড়াইটা আমি একটুখানি ধুয়ে নিয়ে তারপর হচ্ছে বড়াটা কিন্তু ভাজা বসিয়েছি। আর আমার ছেলেও ওদিকে প্রাইভেট থেকে চলে এসেছে, ও গেছে স্নান করতে। তো চলো, এবার ওর খাবারটাও রেডি করে দিতে হবে। এই দেখো আমার ভাতটা কিন্তু হয়েই গেছে। তো চলো, এবার আমি ভাতটা একটুখানি নামিয়ে নিই। তো এই যে আমি বড়াগুলো এক একটা করে উল্টে উল্টে দিচ্ছিলাম যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। তো এই যে আমি সব কটা উল্টে পাল্টে দিয়েছি। আর এদিকে দেখো ছেলের খাবারটাও কিন্তু রেডি করে নিয়েছি। এই যে ছেলের ভাত মেখে আর বড়া দিয়ে একদম খাওয়া রেডি। আর এখানে দেখো ছেলেও কিন্তু একদম স্নান টান করে গিয়ে রেডি হয়ে গেছে। তো ওকেও খেতে দিয়ে দিয়েছি, এবার ও খেয়ে নিক। আর যেহেতু টাইমও প্রায় হয়ে গেছে বেরোনোর, তো ওকেও বললাম যে তাড়াতাড়ি করে খেয়ে নিতে। তো চলো, ছেলে খেয়ে বেরিয়ে গেছে। তারপরে হচ্ছে আমি ওই যে পুজোরটা সব রেডি করে ফেলেছি, মানে ঠাকুরের বাসন টাসন ধুয়ে আমার কিন্তু স্নানও একদম কমপ্লিট। তো টুকটাক যেটুকুনি কাজ ছিল ছেলে বেরিয়ে যাওয়ার পর সবটাই সেরে নিয়েছি অফ ক্যামেরায়। তো তারপরে একদম স্নান টান করে এই যে পুজোরটা নিয়ে চলে এসেছি। তো চলো, এবার হচ্ছে মাথা টাথা মুছে নিই, তারপরে হচ্ছে একটুখানি রোদে দাঁড়াই, তারপরে হচ্ছে পুজোটা দিয়ে নেবো। তো স্নান করে এসে শীতকালে একটুখানি রোদে দাঁড়াতে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? মানে ঠান্ডাটা কেটে যায়। তো আমিও সেই জন্য একটুখানি রোদে দাঁড়িয়েছিলাম। তো চলো, এবার গিয়ে তো পুজোটা দিয়ে নিতে হবে। তো এই যে ঘরের পুজো দেওয়া কমপ্লিট, তারপরে চলে এলাম এই যে তুলসী তলায়। তো চলো তুলসীতে মানে একটুখানি নারায়ণকে জল দিয়ে নিই। মানে এই যে এখন আমি ভয়েস দিচ্ছি, গলাটা এখনও ধরেই যাচ্ছে বারবার আমার, জানো তো ঠান্ডায়।
তো চলো তুলসী তলায় আমার জল দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো মোটামুটি কাজ তো আমার সকাল থেকে তাড়াহুড়োর মধ্যেই কমপ্লিট হয়ে গেল সব কাজ। মানে ছেলে বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমিও সব কাজবাজ সেরে একদম স্নান টান করে পুজোটাও কিন্তু আমার হয়ে গেল। তো সকাল সকাল কাজবাজ সবটা যদি হয়ে যায় না বেশ ফাঁকা লাগে, তাই না বললো? তো রান্না বান্না পুজো সবটাই হয়ে গেলে বেশ ফাঁকা হয়ে যাওয়া যায়। তো তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন এই দেখো 2টো বাজে। তো ছেলেও পরীক্ষা দিয়ে চলে এসেছে, মানে তোমার ওই 1:45 নাগাদ ছেলেও বাড়ি ঢুকেছে, দিয়ে হাত পা ধুয়ে একদম রেডি হয়ে ও চলে এসেছে খাওয়ার জন্য। আর আমি ওইদিকে দেখো খাবার দাবার কিন্তু রেডি করে নিয়েছি। তো আজকের মেনুতে কি আছে সেটা তো তোমরা জানোই। তো আর ওই যে চুনো মাছটা ছিল ফ্রিজে সেটাও আমি বার করে একটু গরম করে নিয়েছি, কিন্তু ছেলে খাবে না, তো ওই জন্য আমি একার জন্যই নিয়ে নিয়েছি। তো চলো, আর বললো একটু কাঁচা পেঁয়াজ কেটে দিতে, তো কাঁচা পেঁয়াজটা কেটে দিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো আবার একদম অনেকটা টাইমের পর চলে এলাম এই দেখো সন্ধেবেলা। তো সন্ধ্যাবেলা ছেলে তো সেই মানে 5টার সময় পড়তে চলে গেছে, আর আমিও টুকটাক একটুখানি ঘরের কাজ ছিল, সন্ধেবাতি দেওয়াটা সবটাই করে নিয়েছি। নিয়ে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। তোমরা ভাবছো তো দিদিভাই কোথায় যাবে? হ্যাঁ, অবশ্যই আমি একটুখানি বেরোবো, তবে ডাক্তারের কাছেও যাব, আর প্লাস কী বলো তো একটু বাজারও করার আছে, সেটাও করব। তো সেই জন্য আমি একদম সন্ধ্যের পরে রেডি হয়ে নিয়েছি, আর যাবো তো বাবার টোটোতে করে। তো ছেলে তো সাইকেল নিয়ে পড়তে চলে গেছে, তো বাবাকে ফোন করলাম, বাবা বলছে হ্যাঁ টোটোতে নিয়ে যাব। তো যেহেতু আমাদের নিজেদেরই টোটো আছে, তো বাবার টোটোতে করেই চলে যাব ডাক্তার কাছে। আর তার সাথে সাথে কিছু বাজারও করতে হবে, সবজি একদমই বাড়ন্ত, তো ডাক্তার দেখানোও হয়ে যাবে, বাজারটাও করা হয়ে যাবে। তো চলো, আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আর এই যে পয়সার ব্যাগটা, এই ব্যাগ থেকে ও ব্যাগ করছিলাম, মানে ভাবছিলাম যে ছোট ব্যাগটা থাক, এইটাই করেই নিয়ে যাই। তো চলো, ব্যাগটা তো সবটাই আমার রেডি, কিন্তু বাইরে তো খুব ঠান্ডা, তাই না? আবার এই জ্বরের ঠান্ডার মধ্যে মানে শুধু চাদর গায়ে দিয়ে গেলে হবে না, এটা ভেবেই আবার আলমারি থেকে কিন্তু আমি জ্যাকেটটা বার করে নিলাম। তো চলো জ্যাকেটটা পরে নিই, আর চাদরটাও কানে পেঁচিয়ে নেবো আমি, মানে টোটোতে গেলে না টোটোর হাওয়ায় বেশ ঠান্ডা লেগে যাবে আবার। তো সেই জন্য ভাবলাম যে না, জ্যাকেটটাও পরে নিই, আর তার সাথে সাথে চাদরটাও ভালো করে কানে জড়িয়ে নেব। তো সকাল দিকটায় যদি যেতাম তাহলে রোদে রোদে যেতে পারতাম, ঠান্ডাটা কম লাগতো। কিন্তু সকালবেলা ওই যে সবটাই তো তোমরা দেখলে যে কি তাড়াহুড়োর মধ্যে কেটে গেল, মানে রান্না বান্না সবটা মিলিয়ে আর কি। তো চলো, রেডি হয়ে গেছি, এবার হচ্ছে বেরিয়ে পড়ি। তো এই দেখো পুরোপুরি রেডি, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলো বন্ধুরা, ঠিক আছে? তো চলো, আমি যে ব্যাগও নিয়ে নিচ্ছি, ওই দেখো চাদরটা নিতে কিন্তু ভুলে গেছিলাম। তো চলো চাদরটাও নিয়ে নিই। আর ছেলেকেও বলে দিয়েছি যে ওকে, যে আমি কিন্তু ডাক্তারের কাছে যাব, ও তো পড়তে গেছে, তো হয়তো ওর আসার আগে আমি আসতে পারবো না। তো যাই হোক, ও চলে আসবে ওর মতো, আর আমিও আমার কাজ সেরে চলে আসবো। তো এই যে বেরিয়ে পড়েছি। আর যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, মানে 6টা মতো বেজে গেছে, তো ওই 5:45 মতো, 6টা 5:45 এরকমই বাজে। তো মিঠু ঘরে রয়েছে, ওই জন্য আমি লাইট টাইট সবই জ্বালিয়ে রেখে গেলাম। তো এই যে আমার ডাক্তার দেখানো কিন্তু হয়ে গেছে। আর তারপরে এই যে কিছু তোমাদেরকে বললাম যে কিছু সবজি নিতে হবে, তো চলে এলাম এই দেখো সবজির দোকানে। তো এই যে টুকটাক করে একটুখানি ধরো ওই পেঁয়াজ কলি টলি, তারপরে হচ্ছে তোমার টমেটো, এই যে তারপরে হচ্ছে শালগম, এইগুলো আর কি টুকটাক, একটুখানি কুমড়ো, সবটাই নিয়ে নিয়েছি। নিয়ে মোটামুটি বাজার করা আমার কমপ্লিট। তারপরে চলে এলাম এই দোকানে। তো সন্ধ্যাবেলা টিফিন নিতে হবে বা খেতে হবে, যাই বলো, তো সবাই মিলে বসে পড়েছি, মানে আমি, 2 বোন, মা, সবাই। তো যাই হোক, টিফিন খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার তো বাড়ি যেতে হবে। তো চলো, এই যে বাবার টোটোতে আবার উঠে পড়েছি। তো এবার চলো বাড়ির দিকে যাই, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, অনেকটাই কি 8টা বাজে। তো টুকটাক করে ডাক্তার দেখিয়ে বাজার করতে করতে কখন যে 8টা বেজে গেছে বুঝতেই পারলাম না। তো বাইরে কিন্তু বেশ ঠান্ডা। তো চলো এবার বাড়ির দিকে যাই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো,
আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ঠিক আছে? আর যাদের এই ব্লগটা ভালো লেগেছে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। চলো টাটা।